নবম পে স্কেলের চূড়ান্ত অনুমোদন, সরকারি চাকরিজীবীদের জন্য রেকর্ড বেতন বৃদ্ধি ও সর্বোচ্চ ভাতা সুবিধা। তো দর্শক, সরকারি কর্মজীবীদের জন্য আজ প্রথম আলো পত্রিকায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সবশেষ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত সুখবর প্রকাশিত হয়েছে। নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট পে কমিশনের পক্ষ থেকে সমস্ত বিশ্লেষণ ও সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এই পদক্ষেপ সরকারি খাতে কর্মচারীদের বেতন কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং দীর্ঘদিন ধরে চলমান বেতন বৃদ্ধির প্রত্যাশাকে অবশেষে পূর্ণতা দিচ্ছে। নতুন খসড়া প্রণয়ন প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদনের জন্য পে কমিশন এটি অর্থ মন্ত্রণালয়ে উপস্থাপন করেছে। সরকারি সূত্র জানিয়েছে, এই রিপোর্ট অনুযায়ী 10টি গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। এটি পূর্বের যে কোনো বেতন বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে এবং দেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। তো দর্শক, বিশেষভাবে উল্লেখযোগ্য যে নতুন পে স্কেলের সঙ্গে সকল ধরনের ভাতাই 30% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, ট্রান্সপোর্ট ভাতা এবং অন্যান্য প্রযোজ্য ভাতা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে। এটি শুধু চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে না, বরং তাদের মনোবল ও কর্মক্ষমতাকেও অনেকটা বাড়িয়ে দেবে। তো দর্শক, বিশ্লেষকরা বলছেন, এই রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ বৃদ্ধি পাওয়া বেতন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবে, ভোগ্য পণ্যের চাহিদা বৃদ্ধি করবে এবং অর্থনীতির চাকা সচল করবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সবশেষ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু আর্থিক সুবিধা নয়, বরং কর্মপ্রেরণা ও স্থিতিশীলতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সুযোগ। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নতুন পে স্কেল প্রণয়ন প্রক্রিয়ায় দীর্ঘ সময় ধরে বিশ্লেষণ, সমন্বয়, বিভিন্ন বিভাগের মতামত এবং জনমতকে বিবেচনা করা হয়েছে। এতে সকল সরকারি কর্মচারী ন্যায্য সুবিধা পান এবং তাদের অধিকার সুরক্ষিত থাকে। সরকারি কর্মকর্তারা বলছেন, নতুন স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীরা আর্থিকভাবে আরও স্বনির্ভর হয়ে উঠবেন এবং এটি সরকারি খাতে কর্মীদের উৎসাহ ও মনোবল বৃদ্ধি করবে। সরকারি চাকরিজীবীরা এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার জন্য যথেষ্ট আশাবাদী। তারা আশা করছেন যে এটি তাদের পরিবার ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই পদক্ষেপ কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে, সরকারি খাতের কার্যকারিতা উন্নত করবে এবং একটি স্থিতিশীল কর্মপরিবেশ তৈরি করবে। সরকার জানিয়েছে, সমস্ত প্রস্তুতি সম্পন্ন এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন পে স্কেল কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে কোনো বিলম্ব বা জটিলতা না ঘটে। এটি শুধু একটি বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি চাকরিজীবীদের অধিকার, প্রাপ্যতা এবং স্বীকৃতির প্রতীক হিসেবে গণ্য হচ্ছে। দেশের সরকারি কর্মচারীরা এখন একটি নতুন অধ্যায়ের দিকে এগোতে চলেছেন, যেখানে তাদের আর্থিক নিরাপত্তা, ভাতা সুবিধা এবং জীবনযাত্রার মানের উন্নয়ন নিশ্চিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর এই পদক্ষেপ শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। নতুন পে স্কেলের সঙ্গে বেতন ও ভাতা বৃদ্ধির ফলে সরকারি খাতে কর্মীদের উৎসাহ বৃদ্ধি পাবে, কার্যকারিতা বাড়বে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে। এই পদক্ষেপ সরকারি খাতের কর্মীদের মধ্যে এক নতুন আশার আলো জ্বালিয়েছে, যা ভবিষ্যতে সরকারি খাতের দক্ষতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।